আজকের নবমীর সকালের লুকস। তো এই প্রথম যেহেতু ওখানে খাওয়ানো হচ্ছে, তো চলো আপাতত একটা হলো আমার অ্যাসিস্ট্যান্ট, এর না থাকলে আমাদের কোনো কাজ হয় না। কিছু কিছু হচ্ছে গান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো সিরিয়াস মোমেন্ট। তো আজকে রাত পেরিয়ে হয়ে গেছে মহানবমী। তো পুজো প্রায় শেষ, আজকে রাতটা পেরোলে পড়ে যাবে মহাদশমী। তো আজকে ভিডিওটা করলাম যে প্রত্যেক বছর যে আমাদের পুজো হয়, আজকে তার থেকে অর্থাৎ এবার একটু আলাদা হয়েছে। কারণ এবারে হচ্ছে কি হয়েছে, আমাদের গ্রামে যেটা পুজোর জন্য বসে খাওয়ানো হচ্ছে, তো সেটা কোনোদিন হয়নি, এবারে প্রথম হচ্ছে। তো সেখানেই আমরা প্রথম সকালে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম কিছুটা সকালে মোমোটা শুরু করি। আর এটা যেহেতু প্রথম বছর আমাদের এখানে হচ্ছে আমাদের গ্রামের পুজো উপলক্ষে, তবে শুধুমাত্র বাবুপুর মানে অর্থাৎ আমাদের গ্রামে নয়, আরও বিভিন্ন জায়গা থেকে লোকরা আসবে। তো যেহেতু এটা আমাদের নিজেদের গ্রামের মধ্যেই আমাদের সব কিছু, তাই জন্য তো আমরা বাড়ি থেকে সবাই মিলে মোটামুটি যাচ্ছি এবং সেখানে তোমাদের ভিডিওটা দেখাবো। আর যেহেতু প্রথম, তো সব ভিডিও করা তো অবশ্যই আছে। আর সন্ধেবেলাও কিন্তু যাব, কোথায় আছি সেটা পরে বলবো। তো আপাতত ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমি করলাম এই যে নীলটা। তো চলো আপাতত পরের যে ভিডিওটা সেটা সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর পুরোটা দেখাবো কীরকম, যেহেতু এটা প্রথম বছর। ঠিক আছে, চলো। এটা হলো আমার সকালের লুক। আজকে নবমী, তো নবমীর আজকে হচ্ছে আমারটা সকালের লুকস। তো এবার আমরা যাবো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে। তো চলো আপাতত সবাই মিলে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি এখন। তো সামনে কিছু জন আছে আর আছে পেছনে আমি আছি। তো এই হলো আমার আজকের নবমীর সকালের লুকস। তো এই প্রথম যেহেতু ওখানে খাওয়ানো হচ্ছে, তো চলো আপাতত একটা নতুন নতুন ব্যাপার, বাকিটা তোমাদের ওখানে গিয়ে কথা বলছি। আর বেশি কিছু এখানে বললাম না, চলো সেখানে গিয়ে নতুন নতুন কিছু দেখাবো। এইমাত্র খাওয়া শেষ হলো, আমরা এখন গুটি গুটি পায়ে বাড়ির পথের দিকে যাচ্ছি। পেছনে যারা ছিল তারা তো আসছি আর আমি সামনে আছি। আর ওখানে যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে দেখাতে একদম ভুলে গেছিলাম। তো গিয়ে বড্ড গরম ওখানে। তো এরপর আমি আসবো বিকেলের দিকে, সন্ধ্যা হলে, তখন তোমাদের বাকি ভিডিওটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো। চলো আর কিছু বলবো না, ওই দেখো পেছনেরা আসছে। চলো বলি তো কিছু বলো। হলো আমার অ্যাসিস্ট্যান্ট, এর না থাকলে আমাদের কোনো কাজ হয় না। কিছু কিছু বলো। পেছনে আরও আছে আর আমার সাথেই আছে। ভিডিও করতে খুবই ভালোবাসি, সেই জন্য আমি যেহেতু ভিডিও করছি আর ও যে চলে এসছে আমার সঙ্গে ভিডিও করবে বলে। চলো আপাতত দুজনে মিলে যাওয়া যায়। Later that same evening. আজ মহানবমী, তাই আমাদের কোথাও কোনো প্ল্যান ছিল না, তাই আমি আর মা চলে আসি আমাদের মোড়ের এখানে প্যান্ডেলের পুজো দেখতে। তো এই হলো আমাদের প্যান্ডেল, যেটা কিন্তু আমি অষ্টমীতে যেটা কিন্তু দেখাতে পারিনি, তাই আজকে যেহেতু পুরো প্রায় ফাঁকা বলতে গেলে, সেই জন্য আমি দেখাতে পেলাম। তো এদিকে আছে লাইটিং, কিন্তু মাঝখানে কিন্তু কোনো লাইটিং দেয়নি। আর এদিকে আছে লাইটিং, অর্থাৎ দুদিকে লাইটিং দেওয়া হয়েছে। এরপর আমাদের যে প্রতিমাটা হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। সেটাও কিন্তু অষ্টমীর মতো প্যান্ডেলের যেহেতু দেখাতে পারিনি, তাই সেই দিনও কিন্তু প্রতিমাটা দেখানোর সুযোগ হয়নি, কারণ সেই দিন অষ্টমী ছিল আর অঞ্জলি দেওয়ার জন্য এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। তো এখানে কিন্তু একটা সুন্দর গান চলছিল, যার কারণে আমি কোনো কথা বলতে না পারছি আমি গানটা রাখতে, কারণ কপিরাইট পড়ে যাবে। আর তার জন্যই আমাকে পুরোটাই ভয়েস ওভার করে বলতে হচ্ছে। তো প্রত্যেক নবমীতে আমরা সন্ধ্যের সময় এখানে এসে বসে থাকি, কারণ সন্ধে আরতি দেখি। আর আমরা যদি কোথাও ঘুরতে গিয়েও থাকি, কিন্তু সেখান থেকে আসার পর এখানে বসে থাকি। তো এখানে এখন চলছে, আমরা কিন্তু এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে পুরোহিত মশাই এলেন, তো তারপরে সন্ধ্যা আরতির কাজ শুরু হলো। আর এখানে আমরা প্রত্যেকে আছি, বলতে গেলে প্রথমে কিন্তু কমজন ছিল, তারপরে কিন্তু অনেকজন এসে উপস্থিত হয় ধীরে ধীরে করে। তারপর তো আমার ভাগনা, ওরা তো ঘুরতে গিয়েছিলো, তারপর ওরাও এলো। তো ওরকে
আমি যে চেয়ারে বসেছিলাম ওটা ছেড়ে দিলাম, তো ও ওখানে বসে আছে। সামনে আছি আর পেছনে আছে হচ্ছে গান আমার ভাগনার মধ্যে কিন্তু মাঝে মধ্যে ছুটি লেগেই থাকে, মাঝে মধ্যে নয় প্রায়ই লেগে থাকে আর মারামারি চলতে থাকে, যেটা তোমরা এখন ভিডিওটা দেখতে পাচ্ছ। তো অবশেষে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হলো, আর এরপর আমরা যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার করতে হবে। তো গান বাজে, জানি না কপিরাইট করে দিয়ে দেয় কিনা। তো চলো আপাতত, সামনে দুজন আছে আর পিছনে একজন আছে আর আমি আছি। তো চলো আপাতত আজকের মতো নবমী পুরো কমপ্লিট। তো আর বেশি কথা বলবো না, রাত পোহালেই তো দশমী। কালকের মতো করে বললাম তো পুজো বলতে বলতে কোথা থেকেই কেটে গেল, বোঝাই গেল না। তো যারা যারা ম্যাচিওর হয়ে গেছে তাদের কাছে কিন্তু পুজোর আনন্দটা না থাকলে দুঃখটা কিন্তু বরাবর থেকেই যাবে, কারণ পুজোটা শেষ হয়ে গেছে। তো বেশি কথা বলবো, যারা যারা এখনও লাইক কমেন্ট করনি ঝটপট করে দাও। আর ভিডিও শেষ করছি, কেমন